আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওতে ইমপ্রুভমেন্ট এবং ইয়ার লস নিয়ে কথা বলবো। তোমাদের এত এত প্রশ্ন পাই, বিশেষ করে যারা কলেজে পড়ে, সেকেন্ড ইয়ারে উঠে ওরা জিজ্ঞেস করে ইয়ার লস নিয়ে, পড়াশোনা হচ্ছে না, পিছিয়ে গেছে, ইয়ার লস দিলে কি হবে, এবং প্রশ্নগুলো খুবই এক্সেপশনাল। আর যারা এইচএসসি পরীক্ষা দিবে ভাব বা দিচ্ছে, ওদের প্রশ্ন থাকে যে ভাইয়া যদি আমি সামনের বার পরীক্ষা দেই বা ইমপ্রুভমেন্ট দেই তাহলে আমার অ্যাডমিশনে কোথায় কোথায় ইস্যু হতে পারে। এবং তোমাদের প্রশ্নগুলো কতটা ক্রিটিক্যাল একটু বুঝাই দেই। কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া আমি যদি এইবার একটা পরীক্ষা সামনের বার দিতে চাই আমার জিপিএ ভালো করার জন্য, তাইলে দিতে পারবো কিনা। কেউ বলে যে ভাই আমি এই বছর পরীক্ষা দিলাম, সামনের বার আমার রেজাল্ট ভালো হইল না, সামনের বার যদি আমি আবার এইচএসসি পরীক্ষা দেই তাহলে আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা। সো দিলে কি আমাকে ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট হবে নাকি সেকেন্ড টাইমার হিসেবে কাউন্ট হবে। কেউ আবার জিজ্ঞেস করে তার পরের বছর সেকেন্ড টাইমার হিসেবে দিতে পারবো কিনা। কেউ আবার এরকমও প্রশ্ন করে যে ভাইয়া এইবার পরীক্ষা দিলাম, ধরেন আমি পাশ করলাম, আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিলাম, এরপরে সামনের বার আবার এইচএসসি পরীক্ষা দিলাম, দিয়ে আবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা। আর যদি পারি তাহলে আমাকে ফার্স্ট টাইমে কাউন্ট হবে নাকি সেকেন্ড টাইমার কাউন্ট হবে। আর যদি ফার্স্ট টাইমার কাউন্ট হয় তাহলে পরের বার আমি পরীক্ষা দিতে পারবো কিনা। এরকম ক্রিটিক্যাল প্রশ্ন। বিশ্বাস করো ভাই, এই ভিডিও বানাইতে আমাকে অনেক সময় দেওয়া লাগছে। তোমাদের আমি তো মুখে বললে হয় না, অথেন্টিক যে পেপারসগুলো আছে, সরকারি নোটিশগুলো আছে, সেগুলো ঘাটাঘাটি করেই ভিডিওটা বানাচ্ছি। সো বেশ প্যারা খেয়ে ভিডিওটা বানাচ্ছি, বাট আশা করি তোমাদের যত প্রশ্ন আছে ইয়ার লস এবং ইমপ্রুভমেন্ট, সব প্রশ্নের আনসার এখানে তুমি পেয়ে যাবা। আর তোমাদের কাছে আমার একটা আবদার আছে, তুমি যে সেশনেরই হও না কেন, যে ব্যাচেরই হও না কেন, তুমি তো বা তোমার জুনিয়র যারা ইন্টারমিডিয়েটে পড়ে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইচএসসি পরীক্ষার্থী অ্যাডমিশন, ওদেরকে একটু আমার কথা জানিয়ে দিও, এটা তোমাদের কাছে আমার আবদার। সো তোমাদের কি কি প্রশ্ন আছে? অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া একবার রেজিস্ট্রেশনের মেয়াদ, একবার রেজিস্ট্রেশন করলে এর মেয়াদ কতদিন থাকে? আচ্ছা, এটার উত্তর হচ্ছে তুমি যখন একবার বোর্ডে রেজিস্ট্রেশন করে ফেলবা সেটার মেয়াদ থাকে 3 বছর। কয় বছর থাকে ভাইয়া? উত্তর হচ্ছে 3 বছর। এটার মানে কি? এটার মানে হচ্ছে, একটু বুঝাই দেই। এখন আমি যত সালে ভিডিও করছি, আমি জানি এই ভিডিওটা পরবর্তীতে অনেকে দেখবে। এখন এইচএসসি 26 যারা, এইচএসসি 26 ওরা পরীক্ষা দিচ্ছে। সো ওদের যে সেশন, সেই সেশনটা হইতেছে 24-25 সেশন। মানে ইন্টারমিডিয়েট সেশন হচ্ছে 24-25, ওরা এইচএসসি 26-এ পরীক্ষা দিবে। এখন তোমরা এই 24-25 সেশনে পরীক্ষা দিচ্ছ, তোমাদের পরীক্ষা 26 সালে, তুমি এইচএসসি 27 সালেও পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা দিতে পারবা মানে কোনো নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। তুমি এইচএসসি 28 সালেও পরীক্ষা দিতে পারবা তোমার রেজিস্ট্রেশন নবায়ন না করে। কিন্তু তুমি যখন এইচএসসি 29-এ পরীক্ষা দিতে যাও, যদি ধরো ইয়ার লস হয়েছে, পড়াশোনায় গ্যাপ দিছো, তখন তোমাকে আবার নতুন করে এই রেজিস্ট্রেশনটা করতে হবে। সো একবার রেজিস্ট্রেশন করলে সেটার মেয়াদ থাকে 3টা টার্ম। একটা হচ্ছে এই যে 3 বছর মানে 24-25, তুমি 26 সালে পরীক্ষা দিতে পারবা রেগুলার স্টুডেন্ট হিসেবে, 27-এও পারবা, 28-এও পারবা। কিন্তু এরপরে পরীক্ষা দিতে পারবা না এমন না, পারবা, কিন্তু নতুন করে আবার ওই টাকা পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর আসি, এটা একটু বলে দেই যে তুমি যদি, এরপরে বলি, তোমাদের আরো প্রশ্ন আছে, ইমপ্রুভমেন্ট কারা দিতে পারবে। শোনো, একটা হচ্ছে ইয়ার লস, আরেকটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্টকে ওরা বাংলায় বলে মান উন্নয়ন পরীক্ষা, ইমপ্রুভমেন্ট। ইয়ার লস মানে সোজা কথা, তুমি 1 বছর পড়লা, পরে মনে হইলো যে তুমি ভালো মতো প্রিপারেশন নিতে পারো নাই, তুমি সেই বছর পরীক্ষা দিলা না, পরের বছর পরীক্ষা দিলা, দ্যাট ইজ ইয়ার লস। আর ইমপ্রুভমেন্ট মানে হতেছে তুমি একবার পরীক্ষা দিছো, দেওয়ার পরে তোমার কাছে মনে হয়েছে যে আমি আরো ভালো রেজাল্ট করতে পারবো, সামনের বার তুমি আবার পরীক্ষা দিবা, সেটাকে ইমপ্রুভমেন্ট বলে। সো আগে একটু ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলি। ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য কিছু শর্ত আছে। ওকে নিয়মিত পরীক্ষার্থী হইতে হবে। নিয়মিত পরীক্ষার্থী হইতে হবে মানে হইতেছে, দেখো, তুমি যদি 24-25 সেশনের হও, মানে তুমি যদি এইচএসসি 26 হও, তাহলে এইচএসসি 26-এ তুমি পরীক্ষা দিলা, দেওয়ার পরে তুমি এইচএসসি 27-এ ইমপ্রুভমেন্ট দিতে পারবা। কিন্তু তুমি এইচএসসি 27 দিয়ে 28-এ ইমপ্রুভমেন্ট দিতে পারবা না। আবারও বলতেছি, ইমপ্রুভমেন্ট দিতে গেলে তোমাকে নিয়মিত পরীক্ষার্থী হইতে হবে। সো নিয়মিত পরীক্ষার্থী মানে হইতেছে তুমি যে বছর পরীক্ষাটা দিলা ঠিক তার পরের বছর ইমপ্রুভমেন্ট দিতে পারবা, এছাড়া ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে না। ধরো তুমি 26 সালে নিয়মিত পরীক্ষার্থী, কিন্তু তুমি এইচএসসি 27-এ পরীক্ষা না দিয়ে 28-এ দিতে চাও, পারবা না। কিন্তু 26-এ যে এইচএসসি ক্যান্ডিডেট, সে যদি ইমপ্রুভমেন্ট দেয় তাহলে 27-এর সাথে দিতে হবে। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকতে হবে, সেটা তো বুঝতেই পারছো, অবশ্যই মেয়াদ না থাকলে হবে না। সকল বিষয়ে পরীক্ষা দিতে হবে, এটা একটা ভালো পয়েন্ট। সকল বিষয় মানে হইতেছে
তুমি মনে করলা যে তুমি হচ্ছে জিপিএ কিছু একটা পাইলা, সেইখানে ফিজিক্সে তুমি খারাপ করছো, ধরো ফিজিক্সে তোমার ভালো আসে নাই, এখন তুমি ফেল করো নাই কিন্তু ফিজিক্সে, তুমি ফিজিক্সে ভালো করো নাই, সেটা হইতে পারে 3.54 যেরকম কিছু হইতে পারে। তোমার মনে হইলো সামনের বার আমি শুধু ফিজিক্স পরীক্ষা দিয়ে আমার গ্রেড বাড়াবো, সম্ভব না। ইমপ্রুভমেন্ট দিতে গেলে তোমাকে সকল বিষয়ে নতুন করে পরীক্ষা দিতে হবে, এবং ঠিক পরের বছর এই সুযোগটা পাবা। ওই যে তুমি যদি এইচএসসি 26 হও, এখন যারা পরীক্ষা দিচ্ছে এইচএসসি 26, ওরা যদি ইমপ্রুভমেন্ট দিতে হয় তাহলে এইচএসসি 27 এর সাথে দিতে হবে, 28 এর সঙ্গে দিতে পারবে না। এবং জিপিএ 5 পাইলে ইমপ্রুভমেন্ট দেওয়া যায় না, কাগজে কলম অনুযায়ী জিপিএ 5 এর কম পেতে হয়। এইটার লজিক কি? তুমি যদি জিপিএ 5 পেয়ে যাও, দেশের সর্বোচ্চ রেজাল্ট করে ফেলছো, এখন সর্বোচ্চ রেজাল্ট করার পরে আর তোর ইমপ্রুভমেন্টের জায়গা থাকে না। সো ইমপ্রুভমেন্টের যদি জায়গা না থাকে, তোমার ইমপ্রুভমেন্টের সুযোগ সরকার দিচ্ছে না। তাহলে ইমপ্রুভমেন্ট দিতে গেলে রেগুলার স্টুডেন্ট হইতে হবে, পরের বছর দিতে হবে, জিপিএ 5 পেলে দেওয়া যাবে না, একটা সাবজেক্টে দেওয়া যাবে না, দিলে সবগুলো সাবজেক্টে দিতে হবে। এই হচ্ছে মোটামুটি ইমপ্রুভমেন্টের কাহিনী। আর ইয়ার লসের তো আসলে ওরকম কোনো কাহিনী না। ইয়ার লস তুমি ভাই কলেজে বসেই তুমি 3টা বছর কাটাই ফেলতেছো, পরীক্ষা একবার দাও নেই, পরীক্ষা দিবা 1 বছর পরে, সেটা হচ্ছে আমাদের ইয়ার লস। ইমপ্রুভমেন্টও ওয়ান কাইন্ড অফ ইয়ার লস, কিন্তু ওই যে আমাদের ব্যবহারিক অর্থে ইমপ্রুভমেন্ট এক জিনিস, ইয়ার লস অন্য জিনিস। তারপর আসি, ইমপ্রুভমেন্ট দিলে পাশের সাল কোনটা হবে, মানে ব্যাপারটা কিরকম? ধরো কোন একটা স্টুডেন্ট 24-25 সেশনের, 24-25 সেশন, 24-25 সেশন মানে হতেছে যেটাকে আমরা বলি এইচএসসি 26। আমি এরকম উদাহরণ দিয়ে দিয়ে বুঝাই, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো তুমি 24-25 সেশন, তুমি এইচএসসি 26। এখন অনেকগুলো কেস হতে পারে, তুমি ইমপ্রুভমেন্ট দিলা, আমি আইএমপি লিখছি, ইমপ্রুভমেন্ট দিয়ে অবশ্যই তোমাকে 27 সালের সাথে পাস করতে হবে। 27 ব্যাচের সাথে পাস করা ছাড়া তোর ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ নাই, 28-এ তোর ইমপ্রুভমেন্ট দিতে পারবা না। যদি 27-এর সাথে পাস করো, তাহলে তোমার পাসিং ইয়ার হবে হতেছে, পাসিং ইয়ার হবে হচ্ছে 27। তুমি যে সালে পরবর্তীতে পাস করলা সেটা হচ্ছে তোমার পাসিং ইয়ার। এবার ধরো তুমি হচ্ছে ফেল করলা, ফেল করলা মানে ওইখানে এক অথবা একাধিক সাবজেক্টে তুমি ফেল করছো। আচ্ছা, এক অথবা একাধিক সাবজেক্টে ফেল করলে তুমি 27-এ পরীক্ষা দিতে পারবো। ফেল করলে কিন্তু ইমপ্রুভমেন্ট কিন্তু ঠিক পরের বছর দেওয়া যায়, বাট যদি ফেল করো তাহলে তুমি 27-এ দিতে পারো, যদি 27-এ দাও তাহলে পাসিং ইয়ার 27। ফেল করলে তুমি 28-এও পরীক্ষা দিতে পারবা, কারণ আমরা জানি যে 3 বছর থাকে তোমার হচ্ছে রেজিস্ট্রেশনের মেয়াদ। ইমপ্রুভমেন্ট কিন্তু 28-এ দেওয়া যাবে না, সে তুমি 27-এ দাও না দাও 28-এ তুমি দিতে পারবা না। কিন্তু তুমি যদি ফেল করো তাহলে 27-এ দাও, যদি আবার ফেল করো, থাকে না অনেকে 28-এ আবার ধরে পরীক্ষা দিচ্ছে, তখন পাসিং ইয়ার হবে হচ্ছে 28। মানে সোজা কথা বলি, তুমি যে সালে ইমপ্রুভমেন্ট দিলা পরবর্তীতে সেটা হচ্ছে তোমার পাসিং ইয়ার। যদি এক সাবজেক্টে ফেল করো, সেটা যদি পরের সালে দাও, পরের সালটা তোমার পাসিং ইয়ার। যদি ওই সাবজেক্টে পরের সালে আবার ফেল করো, যদি তার পরের বছর পরীক্ষা দাও, সেটা তোমার পাসিং ইয়ার। মানে পাসিং ইয়ার হইতেছে সর্বশেষ ইয়ারটা হইতেছে তোমার পাসিং ইয়ার, মনে রাখবা। অ্যাডমিশনে এটাতে কি কি ইস্যু হতে পারে, আমি তোমাদের দুইটা অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। একটা হতেছে কোয়ান্টিটেটিভ ইস্যু, যে কাগজে কলমে অফিসিয়ালি বা হচ্ছে আমি যদি বলি হচ্ছে মানে নাম্বারসে কোথায় কোথায় ঝামেলা হতে পারে। আরেকটা হতেছে এটার যে একটা মোরাল ইফেক্ট, এটার যে একটা মানসিক ব্যাপার আছে, সেই মানসিক ইস্যুটা নিয়ে তোমাদের ডিল করব। তো চলো দেখি অ্যাডমিশনে কোথায় কোথায় হইতে পারে। 3টা বাংলাদেশে বড় দাগ আছে, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এবং মেডিকেল। প্রথমে দেখি ইঞ্জিনিয়ারিং। সো ইঞ্জিনিয়ারিংয়ে তোমার যদি বুয়েটের সার্কুলারটা দেখো, সো বুয়েটের সার্কুলারে এইচএসসি 25-এর জন্য যে সার্কুলারটা ছিল, এইচএসসি 25 হইতেছে তোমার এইচএসসি 25। এই 25 মানে কি? এই 25 মানে হইতেছে পাসিং ইয়ার। কোন একটা স্টুডেন্টের পাসিং ইয়ার যদি 25 সাল হয় তাহলে সে 25-এ পরীক্ষা দিতে পারতো। তার মানে প্রশ্ন হইতেছে, এবং এসএসসি কত? এসএসসি হচ্ছে 22 অথবা হচ্ছে 23। সো কোন একটা স্টুডেন্ট যদি ইয়ার লস দেয়, মানে ধরো তুমি কলেজে পড়ো, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাবা, তুমি ইয়ার লস দিচ্ছ, তুমি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবা? হ্যাঁ পারবা, সর্বোচ্চ 1 বছর পারবা। 1 বছর ইয়ার লস দিলে বুয়েটে পরীক্ষা দিতে পারবা। কোন একটা স্টুডেন্ট যদি হইতেছে ইমপ্রুভমেন্ট দেয়, তাহলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা? উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা। ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সে পরীক্ষা দিতে পারবে যদি বাকি শর্তগুলো সে ম্যাচ করতে পারে, কারণ ইমপ্রুভমেন্ট দিলে 1 বছর সর্বোচ্চ গ্যাপ দেওয়া যায়। 1 বছর গ্যাপ দিলে বুয়েটে পরীক্ষা দেওয়া যাবে, কারণ দেখো 23 সাল দেওয়া আছে অথবা 22 সাল দেওয়া আছে। তাহলে ইয়ার লস 1 বছর পর্যন্ত সে বুয়েটে পরীক্ষা দিতে পারবে, বাকি শর্ত মিললে ইমপ্রুভমেন্টও সে পরীক্ষা দিতে পারবে। ওকে,
এরপরে আসি হইতেছে যদি সে কোনো একটা সাবজেক্টে ফেল করে, ধরো কোন একটা সাবজেক্টে সে ফেল করলো, সে ফেল করে হইতেছে পরের বছর হচ্ছে পাশ করলো, পরের বছর সে হচ্ছে পাশ করলো, তাহলে সে বুয়েটে পরীক্ষা দিতে পারবে। ওকে, যদিও আসলে এইরকম কেস কারো হয় না যে ছেলে এক বছর একবার কোনো একটা সাবজেক্টে ফেল করছে, সে পরের বছর পরীক্ষা দিয়ে ওই সাবজেক্টে ভালো করলো, বাকিগুলোতে তার কতই বা নাম্বার থাকে যে বুয়েটের জন্য বাকি যে রিকোয়ারমেন্ট থাকে সেগুলো সে ফুলফিল করবে, বাট থিওরিটিক্যালি পারবে। এবারে সেই ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কোনো একটা স্টুডেন্ট ধরো পরীক্ষা দিল, সে 4 পয়েন্ট এরকম একটা কেস 4.90 পাইলো, ধরো 4.90 পাইলো, এবং সে বুয়েটে একবার পরীক্ষা দিল। বুয়েটে যে সার্কুলারে যে রিকোয়ারমেন্ট ছিল, ধরো বুয়েটে সার্কুলার রিকোয়ারমেন্ট কম ছিল, সে একবার পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে বুয়েটে চান্স পেলো না, এর পরের বছর সে আবার পরীক্ষা দিল, জিপিএ 5 পাইলো, মানে ইমপ্রুভমেন্ট দিল। দেওয়ার পরে বুয়েটে গিয়ে সে আরেকবার পরীক্ষা দিতে পারবে? উত্তর হচ্ছে না। বুয়েটের সার্কুলারের উপরে সুন্দর মতো লেখাই আছে কোনো পরীক্ষার্থী উক্ত প্রতিষ্ঠানে যদি কোনোভাবে একবার ভর্তি পরীক্ষা দেয় তাহলে সে পরবর্তীবার ভর্তি পরীক্ষা দিতে পারবে না। সো বুয়েটে তুমি তোমার জীবদ্দশায় একবারই পরীক্ষা দিতে পারবা, সেই ইমপ্রুভমেন্ট তুমি দাও আর হচ্ছে না দাও। আশা করি ইঞ্জিনিয়ারিংটা ক্লিয়ার হয়ে গেছে। সো ইয়ার লস দিলেও পরীক্ষা দিতে পারবা, ইমপ্রুভমেন্ট দিলেও পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। বাট একবার পরীক্ষা দেওয়ার পরে আবার যদি ইমপ্রুভমেন্ট দাও তাহলে পরবর্তীবার পরীক্ষা দিতে পারবা না। ইটস অল অ্যাবাউট বুয়েট বা ইঞ্জিনিয়ারিং। ওকে, সো তোমরা যারা কলেজে পড়ো বা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, ইমপ্রুভমেন্ট দিলে বুয়েট নিয়ে কোনো ইস্যু নাই। ডিউর ক্ষেত্রে বলি, ডিউর ক্ষেত্রে হতেছে এইচএসসি 25 এর সার্কুলার অনুযায়ী যোগ্যতা, সেখানে হইতে হবে এইচএসসি 25। তার মানে ভাই ইয়ার লস দিলে কি পরীক্ষা দেওয়া যাবে? ইয়ার লস দিলে পরীক্ষা দেওয়া যাবে। 1 ইয়ার লস দিলে পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, 1 ইয়ার লস দিলে সে পরীক্ষা দিতে পারবে। 2 ইয়ার লস দিলে পরীক্ষা দিতে পারবে? পারবে। 3 ইয়ার লস দিলে পরীক্ষা দিতে পারবে? পারবে। দেখো 2020 সাল থেকে 2025, মানে 2025 যারা, তাদের এইচএসসি হওয়ার কথা 2023, বাট 2022 হইলেও সে হচ্ছে পারবে, 2021 হইলেও পারবে, 2023 হইলেও পারবে। সো ইয়ার লসের ক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি কলেজে 3 বছরের 2 বছরের জায়গায় 5 বছর কাজে লাগায়, তাইলেও সে ডিউতে পরীক্ষা দিতে পারবে যদি বাকি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে। ওকে, ইয়ার লসের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের মোটামুটি ঘটনা। এবার আসি ডিউতে যদি কেউ ইমপ্রুভমেন্ট দেয় তাহলে কি সে পরীক্ষা দিতে পারবে? উত্তর হচ্ছে পারবে। ইমপ্রুভমেন্ট দিলে সে পরীক্ষা দিতে পারবে। যদি কেউ কোনো একটা সাবজেক্টে ফেল করে তাহলে কি সে পরীক্ষা দিতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবে। কারণ ফেল করা সাবজেক্টে যদি কেউ পরীক্ষা দেয়, তার পরের বছর সে পাশ করলো বা যে বছরই পাশ করলো সেটা তার পাসিং ইয়ার, কিন্তু এই 5 বছরের গ্যাপটা তোমার হতেছে ওভারকাম করা যাবে না। আশা করি বুঝতে পারছি। এবার আসি মেডিকেল। মেডিকেলের জন্য জিনিসটা খুবই ক্রিটিক্যাল। মেডিকেল হতেছে, ধরো আমাদের কাছে এরকম প্রশ্ন আসে যে কোনো একটা স্টুডেন্ট যদি কোনো সাবজেক্টে ফেল করলে, ধরো তুমি কোনো একটা সাবজেক্টে এই বছর ফেল করছো, পরের বছর তুমি আবার এইচএসসি পরীক্ষা দিলা। সো পরের বছর যদি এইচএসসি পরীক্ষা দাও, যেমন ধরো আমি ধরলাম এইচএসসি 26, এরকম একটা স্টুডেন্ট সে ফেল করছে, সে 27 সালে পরীক্ষা দিচ্ছে, ওই একটা সাবজেক্টের পরীক্ষা দিল এবং সে 27 সালে হতেছে পাস করছে। তাহলে যদি সে 27 সালে পাস করে তাহলে সে পরীক্ষা দিতে পারবে। তাহলে কোনো একটা সাবজেক্টে যদি সে ফেল করে এবং পরের বছর যদি সে পাস করে তাহলে সে মেডিকেলে পরীক্ষা দিতে পারবে এবং তার কোনো নাম্বার কাটা যাবে না, মানে সে ফার্স্ট টাইমার হিসাবেই পরীক্ষা দিবে। 3 মার্কস যে কাটা যাওয়ার ব্যাপারটা সেটা যাবে না। তাহলে কি বলছি, কোনো একটা সাবজেক্টে যদি সে ফেল করে তার পরের বছর যদি সে পরীক্ষা দিয়ে পাস করে তাহলে সে মেডিকেলে পরীক্ষা দিতে পারবে অ্যাজ এ ফার্স্ট টাইমার, কিন্তু তার পরের বছর সে মেডিকেলে সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারবে না। এখন বলতে পারো যে ভাইয়া মেডিকেলে তো সেকেন্ড টাইম দেওয়া যায়, তাহলে কেন সে পরের বার পরীক্ষা দিতে পারবে না? পাসিং ইয়ার তো 87 হইলো। পারবে না কারণ এইচএসসি 26-এর জন্য রিকোয়ারমেন্টটা এরকম হবে, এসএসসি হবে হতেছে 24 অথবা এসএসসি হবে হতেছে 23। বুঝতে পারছো? এখন যদি কেউ 27 সালে ওই পরীক্ষা দেয়, 27-এর জন্য এসএসসি সালটা পিছনে পড়ে যায়, বুঝছো? এই জন্য সে 27 সালে পরীক্ষা দিতে পারবে একবার, ওইবারই তার ফার্স্ট টাইম, তার জন্য কোনো সেকেন্ড টাইম নাই। যদি ইমপ্রুভমেন্ট দেয় তাহলে কি সে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবে। একবারই পারবে, ওইবারই সে ফার্স্ট টাইমার, তার কোনো নাম্বার কাটা যাবে না। কিন্তু
ওই নাম্বার কাটা যাবে না, ঠিক আছে, বাট সে তার পরের বছর সেকেন্ড টাইমার হিসেবে আর পরীক্ষা দিতে পারবে না, কারণ এসএসসি সালটা পিছনে চলে যায়। একবার মেডিকেল দেওয়ার পরে যদি ইমপ্রুভমেন্ট দেয়, ওই যে কেসটা, যে কোনো একটা স্টুডেন্ট একবার পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে মেডিকেল পরীক্ষাও দিল, দেওয়ার পরে সে হইতেছে আবার কলেজে এইচএসসি পরীক্ষা দিল, দেওয়ার পরে সে আবার ভালো একটা জিপিএ পাইলো, তারপরে সে আবার মেডিকেল পরীক্ষা দিল, যদি দেয় তাহলে কি সে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, সে পরীক্ষা দিতে পারবে। ফার্স্ট টাইমার না সেকেন্ড টাইমার? উত্তর হতেছে সেকেন্ড টাইমার হিসেবে পারবে, সেকেন্ড টাইমার হিসেবে পারবে, মানে তার 3 নাম্বার কাটা যাবে। তাহলে সে কি তার পরের বার পরীক্ষা দিতে পারবে? উত্তর হচ্ছে না। মানে তুমি যখন মেডিকেল একবার ফর্ম ফিল আপ করবা, তখন ওদের ওয়েবসাইটের ডাটা থেকে যায়। সো তুমি পরের বার যখন ফর্ম ফিল আপ করবা, অটোমেটিক্যালি তোমার 3 নাম্বার কেটে নিয়ে যাবে। সো আশা করি যারা ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করছো, অথবা যারা ইয়ার লস নিয়ে চিন্তা করছো, ইয়ার লস দাও আর ইমপ্রুভমেন্ট দাও, তোমার 1 বছরের জন্য কোথাও কোনো ইস্যু হয় না, সেখান থেকে রিকভার করা পসিবল। এইবার আসি, এগুলো তো ডেটা গেল, ডেটার বাহিরে কিছু কথা আছে। ইমপ্রুভমেন্ট দিলে কেউ কি ভাই বুয়েট মেডিকেলে চান্স পাইছে? আমি বুয়েটে চান্স পেতে দেখিনি, মেডিকেলে চান্স পেতে আমি দেখছি। সে মেডিকেলে চান্স পাইছে, এরকম মানুষজনকে আমি চিনি। এরপরে ভাই সবাই কি পারে? বেশিরভাগই পারে না। কেন পারে না? দেখো, আমরা সবসময় একটা স্কেপ খুঁজি। আমরা যখন কোনো একটা বিপদে পড়ি, ঝামেলায় পড়ি, তখন আমরা একটা স্কেপ খুঁজি। যদি স্কেপ না থাকে তাহলে নিজের মতো করে বানানোর চেষ্টা করি। সো যখন আমাদের এইচএসসি প্রিপারেশন ভালো না বা কলেজে ভালো পড়াশোনা হচ্ছে না, তখন আমরা একটু চেষ্টা করি নিজেকে একটা সান্ত্বনা দেওয়ার। তখন মনে করি আমি যদি পরের বছর পরীক্ষা দেই, তাহলে হয়তোবা আমি অনেক ভালো রেজাল্ট করতে পারবো। এটা হতেছে আমাদের ব্রেইন সেলকে আমরা একটা সিগন্যাল দিই যে ঠিক আছে বাবা, তুমি যদি সামনের বার পরীক্ষা দাও তাহলে তুমি ভালো করবা। এটা নিজেকে নিজের রিল্যাক্স রাখার একটা সাইকোলজিক্যাল ট্রিক্স বলতে পারো। কিন্তু ভাই ইমপ্রুভমেন্ট দিয়ে ভালো করাটার জন্য অনেক মেন্টাল স্ট্রেংথ দরকার। কারণ তুমি তোমার বন্ধুদেরকে দেখবা, ওরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, ওরা বিভিন্ন জায়গায় হচ্ছে বুয়েটিয়ান, ঢাবিয়ান, ডিএমসিয়ান এরকম পোস্ট দিচ্ছে, এগুলো দেখে হতাশ হয়ে যায় সবাই। আর পরে এত একটা হেক্টিক একটা জার্নি, ফ্যামিলি থেকে কথা শোনায়, বন্ধু বান্ধবরা সিনিয়র হয়ে যায়, জুনিয়ররা ব্যাচমেন্ট হয়ে যাচ্ছে, আবার তুমি অনেকের কথা শুনতেছো, সব মিলে জিনিসটা কঠিন। তবে তোমার যদি এরকম মনে হয় যে ভাইয়া এটা ছাড়া আমার আর কোনো গতি নেই, এটা অনেকটা শেষ ডোজ, যদি এটা ছাড়া কোনো গতি না থাকে, তাহলে তোমাকে বলবো যে ঠিক আছে তুমি ইমপ্রুভমেন্ট দিতে পারো। যদি এটা ছাড়া কোনো গতি না হয়, এবং ইমপ্রুভমেন্ট এমনভাবে দিবা, নিজেকে এরকমভাবে শক্ত করবা যে ঠিক আছে আমি ভুল করছি, আমি নিজের ভুল থেকে শিক্ষা নিব, এই ভুলটা আমাকে দ্বারা দ্বিতীয়বার হবে না। লাইফ সবসময় তোমাকে সেকেন্ড চান্স দেয় না, সবসময় দেয় না কিন্তু, বাট এখানে তোমাকে লাইফ একটা সেকেন্ড চান্স দিচ্ছে, বুয়েটও দিচ্ছে, মেডিকেলও দিচ্ছে, ঢাবিতেও দিচ্ছে। তাহলে যেহেতু জীবন তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিল, এইটার বেস্ট ইউজটা করতে হবে, সেটা মাথায় রাখবা। আর এটা যখন তুমি ডিসিশনটা নিচ্ছ, তখন তোমার অ্যাড্রেনালিন অনেক হাই, তুমি অনেক আবেগতাড়িত। থ্রু আউট দ্য ইয়ার এই ডিসিপ্লিনটা ধরে রাখতে হবে, এটা মনে রাখবা। আবারও বলতেছি যে যখন আমরা ডিসিশনগুলো নেই, যখন আমরা এগুলো ভাবি, ছিঁড়ে ফেলবো, পড়ে ফেলবো, কাঁপাই দিব, হ্যান ত্যান অনেক চিন্তাভাবনা আসে, কিন্তু কিছুদিন পরে গিয়ে অ্যাড্রেনালিন কমতে থাকে, তখন আমাদের রিয়েলিটি ফেস করতে হয়, তখন দেখবা আবার হতাশ হচ্ছে, আবার হতাশ হচ্ছ। এই জন্য যদি ডিসিশন নিয়েই থাকো, জেনে রাখো ডিসিশনটা এখন নিলে তোমার মনে হইতেছে অনেক কিছু করে ফেলবো, বাট মাঝপথে কিন্তু মোটিভেশন কমে যায়। এই জন্য ডিসিপ্লিন ধরে রাখতে হয়। সবসময় মাথায় রাখবা যে জীবন সবসময় সেকেন্ড চান্স দেয় না, যেহেতু একটা দিচ্ছে আমি এটাকে কাজে লাগাবো। আরেকটা হতেছে যাদের এই সময়ে এই ডিসিশন নিতে হয়, সে তুমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়ো বা অ্যাডমিশন দাও, অথবা তোমার হতেছে এইচএসসি দিচ্ছ, এই ডিসিশন কেন নিতে হয়? ফাঁকিবাজি করছে তাই তো। খুব কম মানুষই আছে যারা আসলে চেষ্টা করছিল, বাট কোনো আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনের জন্য পড়াশোনা করতে পারে নাই। ম্যাক্সিমামই তোমার নিজের ভুলের জন্যই হয়েছে। এখন তুমি এই যে নিজেকে প্রশ্ন করো না মাঝে মধ্যে, যে আমি যদি আমার বেস্ট এফোর্টটা দিতাম, তাইলে কি আমি আরেকটু ভালো জায়গায় থাকতাম কিনা, বা তাইলে আমাকে ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করতে হইতো কিনা? এই প্রশ্ন কিন্তু জাগে। সো পরের বার জন্য এই প্রশ্ন তোমার না জাগে, মানে আরেকবার সুযোগ যে তোমাকে দিচ্ছে লাইফ, তখন তুমি নিজেকে আসলে প্রশ্ন করতে পারবা না যে আচ্ছা আমি কি আমার বেস্ট এফোর্টটা দিতাম, যদি দিতাম তাহলে কি আমি আরেকটু ভালো জায়গায় থাকতাম কিনা? এই প্রশ্ন যেন তোমার নিজের মধ্যে না জাগে। সো ইমপ্রুভমেন্ট দিয়ে ভালো করার রেকর্ড আছে, ইমপ্রুভমেন্ট দিয়ে ভালো করছে প্রিভিয়াসলি, তুমিও করতে পারবা চাইলে, বাট শেষ পর্যন্ত ডিসিপ্লিনটা ধরে রাখতে হবে, কোনো একটা রুটিন মেনটেন করতে হবে। সো ভালো হয় হচ্ছে তুমি তো এখন জানো যে কি ভুল ছিল, কোথায় ভুল হয়েছে, কি হয়েছে না হয়েছে, সেগুলো জানো। একটা রুটিন মাফিক পড়াশোনা যদি করো, তাহলে হইতেছে তুমি তোমার এখান থেকে বের হয়ে আসতে পারবা। ওকে, ও আরেকটু তোমাদেরকে বলি। সো এখানে তো আসলে এইচএসসির স্টুডেন্টরাও দেখছে, আবার যারা কলেজে পড়ে তারাও দেখছে। তোমার যদি মনে হয় যে তোমার পড়াশোনার জন্য একটা রুটিন দরকার, তুমি চাইলে আলকেমিতে আমাদের সাথে জয়েন হতে পারো। আমরা যদি শুধু কেমিস্ট্রি পড়াই, কিন্তু পড়াশোনার রুটিন থাকে, ক্লাসের মধ্যে হচ্ছে আমাদের পড়াশোনা নিয়ে কথা হয়। সো আলকেমিতে আসলে এখন কাদের কাদের কোর্স আছে জানো? এইচএসসি 27-এর আছে, আর এইচএসসি
28-এর আছে, আর 26-এর অ্যাডমিশন ব্যাচ সামনে আসবে, এখানে নাই। সো 27 ব্যাচ যারা হচ্ছে 26 সালে ইমপ্রুভমেন্ট দিবা, তারা চাইলে 27-এর সাথে এখনই জয়েন হতে পারো। তুমি আমাদের সাথে ক্লাস করলে, রেগুলার ক্লাস করে করে হচ্ছে দেখবা 27-এর ক্লাস মাত্র শুরু হয়েছে, একদম মাত্র শুরু হয়েছে, তোমার 4টা বা 5টা ক্লাস হয়েছে মাত্র। সো এখনো হাতে তোমার সময় আছে, তুমি যদি ডিসিশন নিয়েই ফেলো তাহলে 27-এর সাথে কন্টিনিউ করো। মানে অনেক বুঝে গেছি, অনেক জেনে গেছি, অনেক পণ্ডিত হয়ে গেছি, এটা চিন্তা করার দরকার নেই। ওদের সাথে ওদের মতো করে আগাও, দেখবা সিলেবাসটা শেষ হবে। আর আমার ক্লাসে আমি মাঝে মধ্যে ওই মোটিভেশন যে কমে যায় এটা নিয়ে অনেক কথা বলি ক্লাসে। স্টুডেন্টদের সাথে আমার অনেক কথা হয়, ইন্টারাকশন হয়, ওদের আনমিউট করে কথা বলার সুযোগও দেয় যেন ওরা মোটিভেটেড থাকে থ্রু আউট দ্য ইয়ার। সো যদি কেউ চাও তাহলে সেকেন্ড পেপার কোর্সে তুমি চাইলে ভর্তি হতে পারো। 6টা ক্লাস শুরু হয়ে গেছে, এখানে সব আর্কাইভ ক্লাসও দেওয়া আছে। এই কোর্সে কি ভর্তি হওয়া আছে? এখানে নাই। তো ঠিক আছে ভাইয়া, আশা করি তোমাদের সব আনসার পেয়ে গেছো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।